হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো বন্ধু, সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম তোমাদেরকে সঙ্গে নিয়ে। তো প্রথমেই বলি গুড মর্নিং। তোমরা কেমন আছো? আমি ভালো আছি, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো সকাল হওয়া মানে কাজ স্টার্ট। তো দেখো রান্নাবান্না তো করা হয় উনানে। তো ছাইগুলা বের করে পরিষ্কার করে নিলাম, তারপর ঘরটা ঝাঁট দিচ্ছি। বাসি কাজগুলো সেরে নিতে হবে, কারণ এখন থেকে তো কাজগুলো তাড়াতাড়ি না করলে সময় চলে যায়। এই ছোট্ট বেলার মধ্যে সব কিছু ম্যানেজ করতে হয়, তার মধ্যে টাইমে রান্নাও করতে হয়। তো রান্নার রুমটা প্রতিদিনই পরিষ্কার করি, কিন্তু একটু রান্নার পর অনেক নোংরা হয়ে যায়। তো সেই জন্য দেখো এগুলো সরিয়ে সরিয়ে একটু পরিষ্কার করে নিচ্ছি। আর এমনভাবে সময় চলে যায় বুঝতেই পারি না। ঠান্ডাও লাগে, তাড়াতাড়ি না কাজগুলো করে স্নান করলে কাপড় ধুলে কাপড় শুকোয় না, একটু যদি বেলা হয়ে যায়। তো এইভাবেই কাজগুলোকে করি। তার মধ্যে জানো তো আমার ছেলেটা কত দুষ্টুমি করে, তো ছেলেটাকেও একটু সামলাতে হয়। তো এই দেখো অরেঞ্জ নিয়ে বসেছে, ওকে আমি বললাম যে তুমি কি খাচ্ছ বলো, বলছে অরেঞ্জ খাইনি, আমি বলবো নি, জানো তো। তো ছেলেটা এইভাবেই বদমাশি করে, তার মধ্যেই তোমাদেরকে আমি যতটা পারি ব্লগ দিই। তো তোমরা সবাই আমার ব্লগটা দেখবে, কিন্তু জানো পুরো ভিডিওটাই দেখবে, স্কিপ করবে না। তো দেখো কাপড় চোপড়গুলো ভেজা ছিল, ওইগুলো একটু বাইরে রোদ্রুতে গরম হতে দিলাম। তারপর তো কাজ রয়েইছে, রান্না বান্না, ঘরের কাজ, সব কিছু। তো মা থাকে বলে অনেকটাই কাজ আমার মানে কমে যায়, কারণ মা রান্না করে নিই, আমি বাইরের কাজগুলো করে নিই। তো দেখো কাপড়গুলো আগের কাপড়গুলো শুকোতে দিয়ে দিয়েছি, আর এই যে আজকের কাপড়গুলো যেগুলো ধোয়ার আছে সেইগুলো ভিজাচ্ছি, কারণ এগুলোকে ধুয়ে মেলতে হবে, নাহলে শুকাবে না। তো এইভাবেই কাজটা করে নিই। তো ছেলেটা এখন খেলছে, এক্ষুনি ধুয়ে দেবো, কারণ ও জিদ যখন ধরবে তখন আমি তাকে সামলাতে পারি না, ওকে নিয়ে ব্যস্ত থাকি। আর ও কোনো কাজও করতে দেবে না, জানো তো। আর আমাদের কুয়োতে তো জল তুলতে হয় দড়ি দিয়ে, কারণ নলের জল আমরা শুধু খাবার পাই, আর কোনো কাজ করতে পারি না নলের জলে। তো কাপড়গুলো জানো তো এখন এরকমভাবে রোদ্রুতে কাপড়গুলো শুকায় না, সে যতই তাড়াতাড়ি তুমি ধুয়ে দাও কিন্তু শুকাবে না, নিমষা ভাব রয়েই যায়। তা আমার ছেলে দেখো ধুলোবালি আর জল নিয়ে খেলে, আর ওকে এতই ঠান্ডা লেগেছে যে মানে ওষুধ খাওয়াচ্ছি, কিন্তু তবু আর ওর সর্দি কাশি যাচ্ছেই না। তার মধ্যে দেখো কাপড় চোপড় ধুয়ে মেলে দিলাম, মেলে দিয়ে দেখো একটু মা তো ভাত ডাল রান্না করলো কারেন্ট চুলাতে। তো আমি তরকারিটা বসাচ্ছি একটু। আমি তরকারিটা মাছ মাংস এগুলো হলে আমি নিজেই বসাই, আর সবজি টবজি হলে সেটা মা বসিয়ে দেয়। মাছ মাংস হলে মা আমাকে বলে তুমিই বসিয়ে দাও। তো এই দেখো আমার ছেলে চলে এলো, দেখছো, ও এখন একটু খেলার ধুনকিতে আছে, না হলে ও আমার কোলে এসে ঢুকে যেত এখন। তো এই দেখো মশলাটা ভেজে জল দিয়ে দিয়েছি, তো জলটা ফুটে গেলে আমি মাছটা ছেড়ে দেবো, কারণ মাছটা তো মাখামাখাই করবো। আর কিছু আমসি বলে না, সেইগুলোকে দেবো, কারণ আমার মেয়ে তো একটু আমসি দিলে এই মাছগুলো খেতে যায়। আর ধনেপাতা দিব, দিয়ে আর সর্ষে বাটা দিয়ে মাখা মাখা করবো। তো এই দেখো জলটা ফুটে গেছে, মাছটা ছেড়ে দিলাম। তো এবার একটার পর একটা কাজ করতে হবে আমাকে। তো আমার ছেলে দেখো পেয়ারা এনেছে ওর নানু বাড়ির থেকে, আর এই দেখো আমি তার মধ্যে তরকারি রান্না করতে করতে খিচুড়ি নিয়েও বসেছিলাম ওকে খাওয়াবো বলে। তো তরকারিটা আমার রান্না হয়ে গেছে, আর এই দেখো খিচুড়িটা নিয়ে আমি বাইরের দিকে বেরিয়েছি, কারণ একটু ছেলেকে না খাওয়ালে ওকে যদি খিদা লাগে তো একবার যদি কাঁদা স্টার্ট করে তো ওকে ভুলানো যায় না। তারপর খাওয়া দাওয়া স্নান টান সবই করলাম, ভাতটা ঢেলে দিচ্ছি, ভাতটাও হয়ে গেছে। তো ভাতটা উনানে তো কারেন্ট চুলাতে বসিয়েছিলাম, আর উনানে তো তরকারি, তো সেই জন্য ভাতটা দেরি করে হলো। আর এই দেখো কিছু গাছের পুঁই কেটেছি, কারণ এগুলো না দিয়ে পাঠাবো, আমার মেয়ের একটা ফুল বাবা আছে, তো তাদেরকে দিয়ে পাঠাবো এই পুঁই ডাঁটা। আর এই যে পিপা, এই দুটো গাছের আছে, তো পুঁইগুলো ব্যাগের মধ্যে দিয়ে দিচ্ছি। আর ওদের ঘরে একটা ছোট বাচ্চা হয়েছে, তো দেখতে তো যেতে পারিনি, তার জন্য কিছু জিনিস নিয়েছি, তো সেইগুলোও দিয়ে পাঠাবো, তো আমার দাদাকেই দিয়ে পাঠাবো, আমি যেতে পারছি না এখন বাড়িতে। ছোট্টবেলার মধ্যে কাজ টাজ হচ্ছে না ঠিক টাইমে, সেই জন্য আমি সময় করে যেতে পারছি না, পরে হয়তো যাব। তো এই জিনিসটা নিয়েছি, দেখো তোমাদেরকে কীরকম লাগলো জানি না, আমাকে তো খুব সুন্দর লেগেছে, সেই জন্য এটা কিনেছি। কারণ ছোট বাচ্চা তো, এই 1 মাস হবে হয়েছে, তো ওই যে বাচ্চাকে নিয়ে যায় ডাক্তারখানায়, তো এগুলো ভালোই লাগে, তো ওটা নিলাম। আর এই দেখো একটু ডিম ভেজে দিলাম, জানো তো, কারণ তরকারিটা অনেক দেরি করে হলো, মাংস করেছিলাম, তরকারিটা দেরি করে হলো, তো তোমার দাদাকে একটা ডিম ভেজে তাড়াতাড়ি খেতে দিয়ে দিলাম, কারণ ও ডিউটিতে যাবে।
আর আমার ছেলেকে দেখো স্নান করিয়ে বসলাম খাওয়াতে, তো ও এখন অনেক ঝুঁক করে বলে আমি পাঁপড় ভাজা দিয়ে ভাত খাবো, সেই জন্য ওকে ডাল আর পাঁপড় দিয়ে খাওয়াই। আর মাছের মধ্যে তো এই মাছগুলোতে অনেক কাঁটা থাকে, সেই জন্য ওকে দিই না। আর ও মাছ খাবে বলে কিন্তু খায় না, জানো তো। তো মেয়েটাও খেতে চাইলো না আজকে, তো মেয়েকে ডিম ভেজে দিয়েছি, আর আমি ওই মাছ আর সবজি ভেজেছিল তো সেটাই খেয়েছি। দেখো নিয়ে নিয়েছি। তো তারপর আর কি তোমার দাদাকে দেখো খেতে দিয়ে দিয়েছি, তো খেয়ে নিয়ে যাবে, এখন দেরি হয়ে গেল। আর আমার মেয়েও খাচ্ছে। আমার মেয়ে স্কুল থেকে চলে এসেছে জানো। ও কিন্তু মাছ খাবে না, ডিমও খাবে না বললো। এই দেখো ওকে দুধ দিয়ে ভাত দিয়েছি। আমার মেয়েটা এরকম কিছু খেতে চায় না, কিন্তু ছেলেটা না সব কিছুই খেতে চায়। আর এই দেখো খাওয়া দাওয়া সেরে নেওয়ার পর এবার বিকালের কাজগুলো গুছিয়ে নিচ্ছি, কারণ খেতে খেতেই তো আমাদের 2:30-3টা বেজে যায়। তারপর একটু বসার সঙ্গে সঙ্গে বেলাটা ডুবে যায় জানো তো। তারপর আর কোনো কাজ করতে ইচ্ছা করে না, তো ভালো করে ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি। আর কাপড়গুলো এনে সব তুলে এনে দেখো খাটিয়ার মধ্যে রেখেছি, কিন্তু গোছানো হয় না। তো গোছাতে হবে, সব বিকেলবেলায় গোছাবো আমি। তো আগে বিকালের কাজটা করে নিই। আর মেয়ের চুলটা না ভালো করে আমি আঁচড়াতেই পারি না, সেই জন্য একটা সরু চিরুনি নিয়ে ওর চুলটা আঁচড়াচ্ছি। বলছি যদি উকুন হয়ে গেছে, কারণ ও ভালো তো সাবান টাবান দিয়ে ওকে স্নান করাতে পারিনি, কারণ এত সকালে স্কুলে যায় আর স্কুল থেকে আসে প্রায় 2:45 বেজে যায়। সেই সময় চুলটা ধুয়ে দিই যদি, তো শোকায়নি জানো তো। তো সেই জন্য প্রতিদিন ও চুলে সাবান শ্যাম্পু দিতেই পারি না আমি। তাই দেখো ওকে একটু নিয়ে বসলাম, বললাম চুলে তেল দিয়ে দেবো, দিয়ে ঝেড়ে দিলাম। তারপর বাইরে দিয়ে একটু বেরিয়েছি, কিছু কাপড় ছিল যেগুলো শুকায়নি। তো চলো বন্ধু, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা